আরেকটা হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফারের একটা ফজিলত বলি, আমি আমার আলোচনা শেষ করে দেব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে রাসূল, আপনি যতদিন উম্মতের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত আমি উম্মতকে শাস্তি দিব না, উম্মতকে কোনো আযাব দিব না। আপনি চলে যাওয়ার পরে যতদিন পর্যন্ত উম্মতরা আবার ইস্তিগফার করবে ততদিন পর্যন্ত আমি উম্মতকে আযাব দিব না। এই যে গতকাল ভূমিকম্প হলো, এটা আযাব না? আল্লাহ তাআলা শাস্তি না? এটা হচ্ছে আমাদের গুনাহের কারণে হয়। কিসের কারণে হয়? আল্লাহ তাআলা কোরআনে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত বিপর্যয়, যত বিপদ আপদ, যেগুলো মানুষের গুনাহের কারণে হয়। এজন্য ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এই বিপদ দিবেন না। হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। যে সব সময় ইস্তিগফার করে, من لزم الاستغفار جعل الله من كل, আল্লাহ তাআলা তার প্রত্যেক সংকীর্ণতা দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার সংকীর্ণতা সব দূর করে দিবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং আল্লাহ তাআলা সকল পেরেশানি দূর করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যেটা সে কখনো কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু ওয়া ইন ফাররা মিনাজ যাহফি। যে ব্যক্তি বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। যদিও নাকি সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা মারাত্মক গুনাহ। এরপর যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেন, যদি আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। আরেক হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه فإن تاب واستغفر سقل قلبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি, কোন মুমিন বান্দা গুনাহ করে, তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন সে তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ তাআলা ওই দাগটা তার সরিয়ে নেন। আল্লাহ তাআলা অন্তরটাকে পরিষ্কার করে দেন। ওয়া ইন যাদাত হাত্তা তা'আল্লা কলবুহু। আর যদি সে তওবা ইস্তিগফার না করে, তাহলে এরকম গুনাহ করতে করতে একসময় তার অন্তরটা পুরো কালো হয়ে যায়।